আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নাজিবুর রহমান মাহফুজ। আজ একটু বিশেষ ব্যক্তিকে নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর মনিরামপুর থানা ৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী ইনামুল হক। আমি গাজী ইনামুল হক ভাইকে নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসছি। আওয়ামী ফ্যাসিস্টবাদী রক্তচক্ষু নির্যাতনের হুমকি উপেক্ষা করে বছরের পর বছর নিপীড়িত নেতাকর্মীদের পক্ষে আদালতের আইনি লড়াই চালিয়ে গেছেন এই অ্যাডভোকেট গাজী ইনামুল হক। আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও রাষ্ট্রীয় সংস্কারের ভয়ভীতি জেল জুলুম উপেক্ষা করে তিনি আদালতের অঙ্গনে জীবন বাজি রেখে মুসলিমের অধিকার আদায়ের বিষয় ছিলেন সচ্ছল। তিনি বাম রাজনীতি থেকে উঠে আসা এক বিজ্ঞ আইনজীবী, কেবল আদালত অঙ্গনেই সীমাবদ্ধ নয়, বরং একজন ইসলামিক চিন্তাবিদ ও খ্যাতিমান দায়ী ইলাল্লাহ হিসেবে দক্ষিণ বাংলার প্রাক্তন গরাম অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন দীর্ঘকাল ধরে। তিনি ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ একজন ইসলামিক চিন্তাবিদ এবং ভালো মানের একজন বক্তা। জুলাই বিপ্লবে খুনি হাসিনা পালায়নের পরে একটি বিশেষ গোষ্ঠী দেশ জুড়ে সংখ্যালঘু এবং বিভিন্ন লোকজনের উপরে চাঁদা দাবির যে বিষয়গুলো তুলে ধরছিল, সেই মুহূর্তে তিনি মনিরামপুরের প্রতিটা গ্রামগঞ্জে ছুটে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। ফলে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ফ্যাসিস্টের আমলে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর চালানো জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের জবাবে তিনি প্রতিশোধের পথে হাঁটেননি, বরং তিনি ক্ষমার নীতি বেছে নিয়ে সম্প্রতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। নিশ্চয়ই বলতে হয়, প্রতিটি পথসভা ও সুধী সমাবেশে তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনীতির পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি মানুষকে আশ্বস্ত করেছেন, আসন্ন বাংলাদেশে আর কোনো নিরপরাধ ব্যক্তি বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হবে না। সর্বোপরি তিনি প্রতিজ্ঞা করেছেন এমন এক বাংলাদেশ গড়ে তোলার যেখানে থাকবে না গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি ও ভোট ডাকাতি। আজ তিনি নির্ভীক কণ্ঠে ঘোষণা দিচ্ছেন, ফ্যাসিস্টবাদ ও নতুন দানবীর শক্তির আবির্ভাব ঠেকাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই প্রয়াসে তিনি নিরলভাবে ছুটে চলেছেন মানুষজনের আস্থা অর্জনের পথে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষ তার সততা ও সাহসিকতার, নেতৃত্ব গুণ ও ইসলামী খেদমতের মূল্যায়ন করে তাকে জনগণের প্রকৃত অভিভাবক ও পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমার ব্যক্তিগত কথা নয়। এই কথাটি আমাদের মনিরামপুর থানা 13 নম্বর খানপুর ইউনিয়নের শাফিউল্লাহ ভাইয়ের লেখা। তার লেখাটি আমি কপি করে ছোট্ট করে একটা ডকুমেন্টারি তৈরি করলাম। আশা করি আপনারা ডকুমেন্টারি শেয়ার করে সাধারণ জনগণ এবং মানুষের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।